হ্যালো এভরিওয়ান, সকলকেই জিকে প্র্যাকটিস ক্লাসে স্বাগত। আজ আমি আলোচনা করে থাকব টপ 20 প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন্স, যেগুলো কিন্তু আপকামিং এসএসসি এবং আরআরবি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো এই ধরনের লেটেস্ট জিকে ক্লাসগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতের জন্য যে পরিকল্পনা করে তা হলো অপশন এ ফেডারেশন, কনফেডারেশন, একক সরকারি ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো এই সঠিক আনসারটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এক্ষেত্রে ক্যাবিনেট মিশনে কিন্তু 3জন মেম্বার এসেছিলেন, তার নামগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে। ফার্স্ট 1 নম্বর কিন্তু এসেছিলেন এভি আলেকজান্ডার, দ্বিতীয় রয়েছেন হচ্ছে পেথিক লরেন্স এবং থার্ড হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। এই 3জন ব্যক্তি কিন্তু আমাদের কি ক্যাবিনেট মিশনের পক্ষ থেকে কিন্তু ভারতে এসেছিলেন। এক্ষেত্রে কত সালে এসেছিলেন? এর ক্ষেত্রে কিন্তু 1946 সালে কিন্তু ভারতে এসেছিলেন। কত তারিখে? 24শে মার্চ। ওকে, 24শে মার্চ কিন্তু ভারতে এসেছিলেন। কতজন সদস্য? 3জন সদস্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। এর সঠিক আনসারটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা সকলে কমেন্ট করে জানাবে যে স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে রয়েছে। এক্ষেত্রে আরও একটি কোশ্চেন হয়ে থাকে এখানে জওহরলাল নেহরু সম্পর্কে। তো ফার্স্ট যে প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের কে ছিলেন? এটা কিন্তু হয়ে থাকবে জওহরলাল নেহরু। এবং জাতির জনক কাকে বলা হয়? এটাও কিন্তু হয়ে থাকবে মহাত্মা গান্ধীকে কিন্তু জাতির জনক বলা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি বোম্বাইয়ে কোন স্থাপত্যশৈলী পরিদর্শনে এসেছিলেন? অপশন এ বলা হয়েছে ইন্ডিয়া গেট, মার্চ গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া, আর্চ অফ ভিক্টোরি। তো তোমরা অবশ্যই এর সঠিক আনসারটি কী হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা কোথায় অবস্থিত? এটি কিন্তু মুম্বাইয়ে অবস্থিত। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেটটা কিন্তু দিল্লিতে অবস্থিত। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া কোন রাজ্যের মহারানী ছিলেন? অপশন এ বলা হয়েছে গোয়ালিয়র, ভোপাল, সুরাট, জয়পুর। এর সঠিক আনসারটি কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ গোয়ালিয়র। রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া গোয়ালিয়র রাজ্যের মহারানী ছিলেন। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন? অপশন এ বলা হয়েছে শিবরাও পাটিল, তুকারাম, নাথুরাম গডসে, দিলীপ গড়। এর সঠিক আনসারটি কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এর সঠিক আনসারটি হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, নাথুরাম গডসে। নেক্সট কোশ্চেন, তো এর সম্পর্কে আরও একটি ইনফরমেশন কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কত সালে? 30শে জানুয়ারি 1948 সালে কিন্তু তাকে হত্যা করা হয়। এক্ষেত্রে কিন্তু এই দিনটিকে শহীদ দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। অনেক সময় কোশ্চেন হতে পারে শহীদ দিবস কত সালে পালন করা হয়ে থাকে, সেটা 30শে জানুয়ারি হয়ে থাকবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লোকনায়ক নামে উপাধিতে কে ভূষিত? ঠিক আছে, লোকনায়ক নামে উপাধিতে কে ভূষিত ছিলেন? অপশন এ বলা হয়েছে জয়প্রকাশ নারায়ণ, এজি তেখারি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক নামে পরিচিত কিন্তু জয়প্রকাশ নারায়ণ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লর্ড মাউন্টব্যাটেনের পর
কোন ভারতীয় গভর্নর জেনারেল হন? লর্ড মাউন্টব্যাটেনের পর কোন ভারতীয় গভর্নর জেনারেল হন? অপশন এ বলা হয়েছে পট্টভি সীতারামাইয়া, বি বলা হয়েছে জওহরলাল নেহেরু, সি বলা হয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি বলা হয়েছে রাজেন্দ্র প্রসাদ। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু কে ছিলেন? আমাদের প্রথম হচ্ছে স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতকে স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন? অপশন এ বলা হয়েছে উইলিয়াম পিট, ক্লিমেন্ট অ্যাটলি, উইনস্টন চার্চিল, ম্যাকডোনাল্ড। তো ফ্রেন্ডস, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পিআইকিউ বেসড কিন্তু কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু বিগত এসএসসি এবং আরআরবির এক্সামগুলোতে এসেছিলো, সেই টাইপেরই কিন্তু কোশ্চেন রয়েছে। তো এর আনসার কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। তো সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্লিমেন্ট অ্যাটলি। তো তোমরা সকলেই বলবে যে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশের অর্থাৎ ইউকে বা লন্ডনের যে প্রধানমন্ত্রী সে কে ছিলেন? তো সে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন। 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু ব্রিটিশ পিএম ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলেছিলেন? অপশন এ বলা হয়েছে আব্দুল গফর খান, শরৎ বসু, সুভাষ বসু, এম কে গান্ধী। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলেছিলেন? এর সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, এম কে গান্ধী। লর্ড মাউন্টব্যাটেন কিন্তু এম কে গান্ধীকে কিন্তু একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছিলেন। খান আব্দুল গফর খানকে কী বলা হয়? খান আব্দুল গফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী বলে উল্লেখ করা হয়। ঠিক আছে, সীমান্ত গান্ধী নামে পরিচিত হতে কে? খান আব্দুল গফর খান হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। আচ্ছা, এই সম্পর্কে আরও একটি ইনফরমেশন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রশংসায় কিন্তু লর্ড মাউন্টব্যাটেন এই উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আত্মকথা আত্মজীবনী কে রচনা করেন? অপশন এ বলা হয়েছে রাজেন্দ্র প্রসাদ, বি বলা হয়েছে রামমোহনের লোহিয়া, লাল বাহাদুর শাস্ত্রী, জয়প্রকাশ নারায়ণ। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদের কিন্তু আত্মজীবনীর নাম হচ্ছে কি আত্মকথা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারত কবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়? অপশন এ বলা হয়েছে 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1930, 26শে নভেম্বর 1951 এবং 26শে নভেম্বর 1949। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি অপশন নম্বর ডি, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারত কিন্তু এখানে কি ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তো এটা কার্যকারী কবে হয়? এটা কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এটি কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন, স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে? স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে? অপশন এ বলা হয়েছে বিজি তিলক, দাদাভাই নৌরজি, গোপাল কৃষ্ণ গোখলে, সি রাজা গোপালাচারী। তো সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা সকলে কমেন্ট করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি। কত সালে হয়? এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয় 1959 সালে। কে করে থাকেন? সি রাজা গোপালাচারী কিন্তু এটি প্রতিষ্ঠা করে থাকেন। স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠা কে করে থাকেন? সি রাজা গোপালাচারী। দাদাভাই নৌরজিকে কি বলা হয়? দাদাভাই নৌরজি সম্পর্কে কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে ওল্ড গ্র্যান্ড নামে পরিচিত কে? দাদাভাই নৌরজি। এবং এর পাশাপাশি কিন্তু আরেকটি কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। এই নামটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনি হচ্ছেন আমাদের মহাত্মা গান্ধীর কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন। পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে সময় অনুযায়ী কিন্তু সাজানোর কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে ফার্স্ট এখানে কোনটি হবে, তাই না? তো এখানে অপশন এ বি সি করে দেওয়া আছে। তো বলা হচ্ছে ক্যাবিনেট মিশন,
ক্রিপস মিশন, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম এবং হচ্ছে মরলেমিন্টো রিফর্ম। তো এখানে সবার ফার্স্ট কিন্তু হয়ে থাকবে মরলেমিন্টো রিফর্ম। এটা কত সালে হয়? এটা হচ্ছে 1909 সালে কিন্তু এটা হয়ে থাকে, তো এটা ফার্স্ট হবে। এবং নেক্সট হচ্ছে 1919 সালে কিন্তু মন্টেগু চেমসফোর্ড রিফর্ম হয়ে থাকে 1919। এরপর হচ্ছে ক্রিপস মিশন ভারতে আসে কত সালে? ক্রিপস মিশন কিন্তু ভারতে আসে 1942 সালে। 1942 সালে কিন্তু ক্রিপস মিশন ভারতে আসে। এবং ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে আসে হচ্ছে 1946 সালে। তো এই 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 সিকোয়েন্সটাকে আমাদের সাজাতে হবে এবার। তাহলে কী হবে? 4 3 2 1। তো আর এখানে দেখা যাক কোথায় আছে অপশন নাম্বার 4 3 2 1, সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে? 4 3 2 1, সেটা অপশন নাম্বার সি। তাহলে এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, 4 3 2 1। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুনিয়ার মজদুর এক হও, কে বলেছেন কথাটি? অপশন এ বলা হয়েছে মার্কস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং। দুনিয়ার মজদুর এক হও কথাটি বলেছেন কার্ল মার্কস। এটা কার বাণী? কার্ল মার্কস এই কথাটি বলেছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ বলা হয়েছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে এই সঠিক অ্যান্সারটি। তো এই সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরুর কিন্তু এটি একটি বই, লেখা বই, নাম হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? অপশন এ বলা হয়েছে পশু অধিকার সংগঠন, বি বলা হয়েছে শান্তি আন্দোলন, নেক্সট সি বলা হয়েছে পরিবেশ রক্ষা সংগঠন, ডি বলা হয়েছে মানবাধিকার কমিশন সংগঠন। তো এটা কী হবে সঠিক অ্যান্সার? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ মানব অধিকার কমিশন বা সংগঠন। এই ক্ষেত্রে এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত? এটা হেডকোয়ার্টার কিন্তু বলা হয়েছে লন্ডনে অবস্থিত। এবং এই মানবাধিকার কমিটি বা সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। তো তোমরা সকলেই বলবে এখানে ইউনেস্কো যে রয়েছে, ইউনেস্কো সবাই জানো, তো সেটার হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে প্যারিস, মিউনিক, ব্রাসেলস, মিলান। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ব্রাসেলস। এটা কোথায় অবস্থিত? ব্রাসেলসে কিন্তু অবস্থিত। এক্ষেত্রে বলে রাখি ন্যাটো, ন্যাটো যে গোষ্ঠীটা বলা হয়েছে, অর্থাৎ ন্যাটো যেটা রয়েছে এর হেডকোয়ার্টারে কিন্তু এখানেই অবস্থিত। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। তো এরকমই এটা ফুল ফর্মটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। ন্যাটোর ফুল ফর্ম কি? এখানে নোটও লিখে ফেলছি ভুলবশত, সরি। এন এ হবে, এন এ। ন্যাটোর এখানে ফুল ফর্মও অনেক সময় পরীক্ষায় আসে। আহা, ন্যাটো হবে, ও হবে, সরি, ন্যাটো। তোমরা একটু কারেকশন করে নেবে, ন্যাটো হবে এটা। হ্যাঁ, যেহেতু মাউস দিয়ে লিখছি এটা, তো একটু প্রবলেম হচ্ছে আমার। তো এক্ষেত্রে কিন্তু এর হেডকোয়ার্টারটি কোথায় হবে? ব্রাসেলসে হবে। আর ইউনেস্কোর যেটা হেডকোয়ার্টার সেটা কিন্তু এখানে প্যারিস হবে। ওকে, ফ্রান্সের কিন্তু প্যারিসে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে হবে এটা, ফ্রান্সের। সরি, ইউরোপের না, এটা হচ্ছে ইউনেস্কোর যে হেডকোয়ার্টারটি রয়েছে সেটা একটু আগে আগের কোশ্চেনটিতে বলেছিলাম, তো এটা তো প্যারিসে হবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? অপশন এ বলা হয়েছে কাঠমান্ডু, বি বলা হয়েছে ঢাকা, নিউ দিল্লি,
কলম্বো। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ঢাকাতে হয়েছিল কিন্তু এটি প্রথম সম্মেলনটি। এবং এর সাথে কিন্তু প্রশ্ন হয়ে থাকে যে সার্কের যে ফার্স্ট বলছি ভুল আছে, সার্কের হচ্ছে রাজধানী, না সার্কের রাজধানী হেডকোয়ার্টার হবে, সরি, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কাঠমান্ডু হবে, ঠিক আছে। সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কাঠমান্ডু। তো এটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। এক্ষেত্রে আরও একটি ইনফরমেশন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কত সালে এটি ফার্স্ট সাবমিট হয়েছিল। 1985 সালে কিন্তু হয়েছিল। প্রথম যে সার্কের সম্মেলন সেটা কিন্তু হয়েছিল 1985 সালে, ঢাকাতে হয়েছিল। আগের কোশ্চেনটাতে আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে যে নেপালের রাজধানী, তখন বলতে ভুলে গেছিলাম, নেপালের রাজধানীর নাম কি, তখন কিন্তু হয়ে যাবে সেটা আনসার কাঠমান্ডু। তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা হেল্পফুল, কারণ হচ্ছে এই যেগুলো বলছি সেগুলো কিন্তু বিগত অনেক ইয়ারেই কিন্তু প্রশ্নগুলো এসেছিলো এই টাইপের। তো তোমরা অবশ্যই সেগুলো একটু নোট ডাউন করে নিবে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে উত্তর ভারতের সমভূমি কোন মাটি দিয়ে গঠিত। অপশন এ বলা হয়েছে ল্যাটেরাইট, শুষ্ক মাটি, পল্লল মাটি, বা এটা পলি মাটি বলতে পারো। নেক্সট কৃষ্ণ মাটি। তো সঠিক অ্যান্সারটি কী হবে, এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, পল্লল মাটি বা পলি মাটি। প্রায় হচ্ছে 46% কিন্তু এখানে রয়েছে। উত্তর ভারতের সমভূমি কোন মাটি দিয়ে গঠিত, এটা হবে পল্লল মাটি বা পলি মাটি দিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন বলা হয়েছে কোন উপাদানের আধিক্যে মাটি অম্লধর্মী হয়। অপশন এ বলা হয়েছে হাইড্রোজেন, বি বলা হয়েছে ফসফরাস, সি বলা হয়েছে নাইট্রোজেন, ডি বলা হয়েছে অক্সিজেন। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের অভাবে কিন্তু অম্লধর্মী হয়ে থাকে মাটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টপ 20 কোশ্চেন্স। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।